আজ আমরা দেখব কিভাবে এইরকম একটি সিম্পল এবং অ্যাট্রাকটিভ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা যায়। এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করবেন, এতে তাদের উপকারে আসবে। আর আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিও। আমরা চলে আসলাম পাওয়ার পয়েন্টের মূল ইন্টারফেসে। আমি অফিস 2013 ইউজ করেছি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। আমি যে টুলস গুলো ইউজ করব সেটা সব ভার্সনে সেম হবে। তো প্রথমে আমরা একটি নিউ স্লাইড নেব। তো এই জন্য আমরা নিউ স্লাইডে ক্লিক করে একটি ব্ল্যাঙ্ক স্লাইড সিলেক্ট করব। এরপর আমরা ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেব। আজকে আমরা পিকচার টেক্সচার ফিল্টার ইউজ করব। দেন আমরা এখান থেকে টেক্সচারে গিয়ে আমরা উডেন টেক্সচারটা যেটা আর কি উডেন টেক্সচারটা সিলেক্ট করব। দেন আমরা হোমে আসব। হোম থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করব। এরপর আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। এরপর আমরা ফরম্যাটে গিয়ে এটার হাইট আমরা রাখবো হচ্ছে 7 এবং ওয়াইডটি রাখবো হচ্ছে 12। দেন আমরা একটু অ্যালাইন করে নেব আর কর্নার গুলো একটু রাউন্ড শেপটা একটু কমিয়ে নিব। দেন আমরা শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব এবং শেপ ফিল থেকে আমরা এটি কালার চেঞ্জ করে নিব। এরপর আমরা শেপ ইফেক্ট থেকে একটি শ্যাডো ইফেক্ট সিলেক্ট করব, অফসেট সেন্টার শ্যাডো ইফেক্টটি। দেন আমরা ইফেক্টে ক্লিক করে শ্যাডো ইফেক্টে যাব এবং এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি লেভেলটা 49 করে দেব, ব্লার সাইজটা আমরা 20 করে দেব। এরপর আমরা কন্ট্রোল জি প্রেস করে ডুপ্লিকেট করে নেব। এরপর ফরম্যাটে গিয়ে শেপ ফিল থেকে এটি কালার আমরা অফ হোয়াইট করে দেব। এরপর আমরা এটির হাইট 6.5 করে দেব এবং ওয়াইডটি 11.5 করে দেব। এরপর এটি আমরা একটু অ্যালাইন করে নিব। দেন আমরা কন্ট্রোল ডি প্রেস করে এগেন ডুপ্লিকেট করে নেব এবং এটি ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে দেব 50%। এগেন আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিব এবং এই দুটিকে আমরা একটু 8 পিস করে সাজিয়ে নিব। এরপর আমরা এই দুটিকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিব। দেন আমরা এটিকে একটু রাইট সাইডে বৃদ্ধি করে দিয়ে ফরম্যাট থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেব এবং একটু আমরা অ্যালাইন করে নিতে পারি, একটু লেফট সাইডে আর একটু নিয়ে যাই। ওকে। দেন আমরা এখন যেটি করব সেটা আমরা এখানে একটি ক্লিপ ফাইল অ্যাড করব। এর জন্য আমরা শেপ থেকে ওভাল শেপটি সিলেক্ট করব এবং শিফট প্রেস করে আমরা একটি সার্কেল ড্র করব। এবার ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইন নো করে দেব এবং ফিল শেপ থেকে আমি এটি কালারটি চুজ করব। এরপর আমরা শেপ ইফেক্টে গিয়ে শ্যাডো ইফেক্টে যাব এবং ইনসাইড সেন্টার ইফেক্টটি সিলেক্ট করব। এগেন আমরা শেপ থেকে ফ্লো চার্টে যাব এবং ফ্লো চার্ট থেকে টার্মিনেটর শেপটি সিলেক্ট করব। এরপর আমি একটু জুম করে নিচ্ছি। এখান থেকে আমরা একটি ড্র করব। এরপর ফরম্যাটের শেপ আউটলাইন নো করে দিব। এখানে ক্লিক করে শেপ ফিল থেকে গ্রেডিয়েন্ট অপশনটি সিলেক্ট করব। তারপর এখানে ক্লিক করে আমরা কালার ব্ল্যাক করে দেব এবং এটিকে সিলেক্ট করে ব্ল্যাক করে দেব এবং মাঝখানে গ্রেডিয়েন্ট আছে সে দুটিকে সিলেক্ট করে আমরা এটিকে হোয়াইট করে দেব। দেন আমরা ডিরেকশন থেকে এটি লিনিয়ার লেফট করে দেব। এরপর আমরা শেপটিকে একটু থিন করে নিতে পারি। তারপর কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নেব। এরপর আমরা এটিকে অ্যালাইন করে নিব। দেন আমরা এই সবকটিকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। দেন আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব এবং সিলেক্ট করে নিচে নিচে সাজিয়ে নিব। জুমটা কমিয়ে নিচ্ছি।
এরপর আমরা সব কয়টিকে একসাথে সিলেক্ট করে ফরম্যাটে যাব এবং অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইনমেন্ট সেন্টার এবং অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি সিলেক্ট করব। এরপর আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। আমরা সৌন্দর্যের জন্য স্লাইডে এরকম একটি পেন রাখবো। আগে স্লাইড থেকে কপি করে নিচ্ছি। আমি এটি নেট থেকে ডাউনলোড করে নিয়েছি। আমাদের ডিজাইনের কাজটি শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা অ্যানিমেশনের কাজটি করব। এর জন্য আমরা ট্রানজেকশন ইফেক্টে যাব এবং ট্রানজেকশন ইফেক্ট থেকে আমরা মোড ট্রানজিশন ইফেক্টে যাব। দেন আমরা পেজ কার্লটি সিলেক্ট করব। তারপর ইফেক্ট অপশনে গিয়ে সিঙ্গেল লেফট চুজ করব। ডিউরেশনটি আমি 0.75 করে দেব। এরপর স্লাইডে ক্লিক করব এবং কন্ট্রোল জি প্রেস করে আমার প্রয়োজন মতন ডুপ্লিকেট করে নেব। তো আমাদের স্লাইডের কাজটি শেষ হয়ে গিয়েছে। তো আমরা এটি রিভিউ করে দেখতে পারি। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার।